সিম জালিয়াতি ও আর্থিক প্রতারণার জালে জড়িয়ে থাকা একটি চক্রকে ধরতে বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। জেলার কুমারগঞ্জ, প্রতিরাম ও গঙ্গারামপুর থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি। জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া 3 জন হলেন মোক্তার ইসলাম বয়স 26, রাকিবুল ইসলাম বয়স 24 ও রত্না রায় বয়স 28। পুলিশ সূত্রে জানা গেছে, মোক্তার ও রাকিবুল সম্পর্কে ভাই। অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 90টি সিম কার্ড, 22টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, 8টি প্যান কার্ড, 20টি ডেবিট কার্ড, 4টি চেক বই এবং 3টি ব্যাংকের পাস বই। পুলিশের অনুমান, এই সমস্ত নথিপত্র ও ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণা চালাচ্ছিল এই চক্র। অভিযুক্তরা বিভিন্ন মোবাইল দোকান থেকে জাল নথি ব্যবহার করে সিম কার্ড সংগ্রহ করত এবং সেগুলি ভাড়া নেওয়া বা কেনা ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করে প্রতারণা চালাতো। এই মামলায় অভিযুক্তদের মধ্যে অন্যতম গোলাপ ইসলাম, যিনি ধৃত 2 ভাইয়ের বাবা। তিনি পুলিশের হানার খবর পেয়ে পালিয়ে গিয়েছেন। তার খোঁজে তল্লাশি চলছে। আজ ধৃতদের জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানান ডিএসপি বিক্রম প্রসাদ। জেলা পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। তদন্ত অব্যাহত। এখন মোটামুটি সমগ্র দেশ জুড়েই আমাদের ফিনান্সিয়াল ফ্রড কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। তো ফিনান্সিয়াল ফ্রডের মধ্যে আমরা এর আগেও দেখেছি যে ফ্রড যে অ্যামাউন্টগুলো হয়, সেই অ্যামাউন্টগুলোকে বিভিন্ন ভাড়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন ক্রয় বিক্রি হচ্ছে, তার মধ্যে সেগুলোকে পাঠানো হয়। তো এইরকম একটা র্যাকেট দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরেই চলছিল। এরকম একটা খবর আমাদের কাছে এসেছিল। সেই খবরের উপর ভিত্তি করেই আমরা পুরো ওয়ার্কআউট করি এবং আমাদের জেলার যে এসওজি সেল, সাইবার ক্রাইম পিএস, প্রতিরাম পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে, সেই পিএসগুলোর কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রী, যারা এই পুরো চক্রটা চালাচ্ছিল, যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মোক্তার ইসলাম, এরা 2 ভাই এবং এদের বাবা, এরা 3 জন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরেও, এখন আমরা যেটা জানতে পারছি, এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছে। তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মোক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে এনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি, যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার। তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো, সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তার নাম রত্না রয়, তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিববাড়িতে। তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি। এখনো পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট, তাদের কাছ থেকে একটা ল্যাপটপ, 22টা মোবাইল ফোন, একটা পাসপোর্ট, 90টার মতন সিম কার্ড, 19টা ডেবিট কার্ড, 8টা প্যান কার্ড এবং 4টি ব্যাংক চেকবুক, এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি। ধৃতদেরকে আমরা আদালতে পাঠাচ্ছি এবং 5 ডেজের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। তার বাবা কালকে পালাতে সক্ষম হয়েছেন, তবে আমরা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবো। তার নাম হচ্ছে গোলাপ, টাইটেলটা ঠিক এই মুহূর্তে মনে নেই, তবে নামটা হচ্ছে। স্যার, কি মনে হচ্ছে পিছনে আরো কোনো বড় চক্র আছে? এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে বিভিন্ন সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করানো হতো, তৈরি করিয়ে এগুলোকে এই রাকিবুল এবং মুক্তার, তাদের আরো বাকি যে সহযোগীরা ছিল, তাদের সহযোগিতায় কলকাতা, ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এই অ্যাকাউন্টগুলোকে বিক্রি করে দেওয়া হতো বেশ বিপুল টাকার মুনাফার জন্য। তো এর পেছনে আরো বড় চক্র আমাদের ধারণা নিশ্চয়ই আছে, আমরা সেটা বের করার চেষ্টা করছি। সাধারণ মানুষকে প্রলোভন তো নিশ্চয়ই দেখানো হতো, কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে। আবার কিছু মানুষ কিন্তু স্বেচ্ছায় নিজেদের অ্যাকাউন্টগুলো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করতেন। কত টাকা ফ্রড হয়েছে স্যার? এখনো সেই তথ্যটা আমাদের কাছে নেই, তবে প্রাথমিকভাবে আমরা যে চেক করে জানতে পেরেছি বেশ কয়েক লক্ষ টাকা, এমনকি কোটিও হতে পারে। ফার্দার আমরা রিমান্ড নিয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করে বাকি আরো কারা কারা এর মধ্যে যুক্ত রয়েছেন এবং আর কোথায় কোথায় এই চক্র কাজ করছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করব।